চট্টগ্রাম নগরীর বাকরিয়া এলাকায় নকল বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে সোমবার বিকেলে পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায় পরিচালিত হয় এই অভিযান। ড্রিঙ্কিং ওয়াটার এবং সুপার কয়েল নামে দুটি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে আমরা এই ড্রিঙ্কিং ওয়াটার যে ফ্যাক্টরিটি আছে সেটাতে আমরা অভিযানকালে দেখতে পাই যে তাদের আসলে বিএসটিআর হালনাগাদ অনুমোদন ব্যতি রেখেই তারা অবৈধভাবে বিশুদ্ধ পানি তারা উৎপাদন এবং বাজারজাতকরণ করে আসছিলেন, যেটি অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এবং এ কারণে তাদেরকে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে বিএসটিআর আইনে। এবং একই সাথে পার্শ্ববর্তী যে কয়েল ফ্যাক্টরি তাদের অনুমতি ব্যতি রেখে তারা যেহেতু বিএসটিআই লোগো ব্যবহার করছিল তাদেরকে আমরা 50,000 টাকা জরিমানার আওতায় আনি। অর্থাৎ দুটো ফ্যাক্টরিকে মোট 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে র্যাব 7 সিপিসিটি চাঙ্গা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাহিদুল ইসলাম ও বিএসটিআই এর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অভিযানকালে আনন্দ পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অনুমোদন ছাড়া নকল লোগো ব্যবহার করে পানি বোতলজাত ও বিক্রয়ের অপরাধে 1,50,000 টাকা জরিমানা করা হয়। একই অভিযানে আনন্দ সুপার কয়েল কোম্পানি নামের আরেকটি প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অনুমোদনবিহীন লোগো ব্যবহার করে নিম্নমানের মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় দায়ে 50,000 টাকা জরিমানা করা হয়। র্যাব জানায় নকল ও ভেজাল পণ্যবিরোধী অভিযান চলবে নিয়মিতভাবেই। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি। প্রথমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে অনুমোদন ব্যতীত এবং লাইসেন্স ব্যতীত ওনারা খাবার পানি বাইরে বাজারজাত করছে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, যেহেতু এটা যে বাইরে সবাই পান করছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা বিএসটিআই প্রতিনিধি এবং আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয়কে নিয়ে এখানে অভিযান পরিচালনা করি এবং এর সত্যতা খুঁজে পাই যে লাইসেন্স এবং অনুমোদন ছাড়াই ওনারা আসলে খাবার পানি বাজারজাত করছে। এবং এছাড়াও আমরা আরেকটি তথ্য পাই যে ওনারা নিম্নমানের কয়েল বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করে বাহিরে বাজারজাত করছে, সেটারও সত্যতা খুঁজে পাওয়া যায়। এবং ঘটনার সত্যতার প্রেক্ষিতে আপনারা ইতিপূর্বে যা শুনলেন, আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় উভয় কারখানার কর্তৃপক্ষকেই দণ্ড প্রদান করেছেন। হাসান মাহমুদ রনি, নিউজ এক্সপ্রেস, চট্টগ্রাম।